ভিডিও শুরুতে যাকে দেখতেছেন তাকে অবশ্যই সবাই চেনার কথা। তিনি কিন্তু বাংলাদেশের বিখ্যাত একজন গায়ক। তিনি আজকে আসছিলেন চাঁদপুর শাহরাস্তি এসপিএল এর সিজন 3 মেগা সেমিফাইনালে। আর আজকে এসপিএল এর সিজন 3 মেগা সেমিফাইনালের আজকের উইনিং মুভমেন্টটা ছিল এক কথায় অসাধারণ, যা বলে বোঝাতে পারবো না। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওভার নিয়মিত সেন অ্যাগেইন ম্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আমরা আজকে চলে যেতেছি আমাদের শাহরাস্তি চাঁদপুর জেলা শাহরাস্তি এসপিএল এর সিজন 3 আজকে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ। আর আজকে হচ্ছে সেমিফাইনালের প্রথম ম্যাচ, যেহেতু হাজীগঞ্জ ভিক্টোরি সুপারস বনাম কক্সবাজার এই দুইটা দলের আজকে সেমিফাইনাল ম্যাচ। আর আমরা যেহেতু হাজীগঞ্জ থানার, তাই আমরা হাজীগঞ্জ ভিক্টোরি সুপারের সাপোর্ট করতে আজকে চলে যাচ্ছি মাঠে খেলা দেখতে। যাইতেছি আমরা, কিন্তু খাইতেছি অনেক বালু। আমাদের রাস্তার যে অবস্থা, চাঁদপুর কুমিল্লা সড়ক যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমার বেহাল দশা বললে চলে আর কি। জানি না কবে আমাদের রাস্তাটা পরিপূর্ণভাবে চলাফেরা মানুষ যাতায়াত করতে পারবে, আশা করি শীঘ্রই হয়ে যাবে আর কি। আর আজকে যিনি আসতেছেন পাকিস্তান থেকে আমাদের হাজীগঞ্জ ভিক্টোরি সুপারস হয়ে খেলবে তিনি তমুর মির্জা। তার ব্যাটিং এর কথা না বললে নয়। গতকালকে একটা ম্যাচ খেলছে, তো ওটার ভিতরে তিনি 85 রান করছিলেন। দুর্দান্ত ব্যাটিং করে থাকেন তিনি টেপ টেনিস ক্রিকেটে। দেখা যাক আজকে তিনি হাজীগঞ্জ শাহরাস্তি মানুষদেরকে কি ব্যাটিং উপহার দিতে পারে। আরো কিন্তু টেপ টেনিসের আরো বড় তারকা আছে, যে কিং শুক্কুর, যে কিনা গত ম্যাচে এই মাঠের ভিতরে সেঞ্চুরি করেছিলেন। আরো আছে মাগুরার ইমন এবং কি রকেট সুমন। তাদের বল এবং ব্যাটিং দেখার উপভোগ করার জন্য আজকে কিন্তু ম্যাচ দেখতে গিয়েছিলাম। আমরা যাইতে একটু লেট হয়ে গেছে, যার কারণ হচ্ছে যে দোয়াভাঙ্গা থেকে সূচিপাড়া আসা পর্যন্ত এই জায়গায় পর্যন্ত অনেকটা জ্যাম লেগে থাকে, যার কারণে আসার মানে একটু অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের আসতে থেকে। তারপরও মনে হয় 2বার করা শেষ, তারপরে আমরা আসছিলাম। তারপরে শুনছিলাম যে কক্সবাজার নাকি টসে জিতে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, হাজীগঞ্জ ভিক্টোরি সুপারকে তারা ব্যাট করতে পাঠায়। আর এখানে ডাকআউটে বসে আছে তমুর মির্জা, যে কিনা পাকিস্তান থেকে চলে আসছে শাহরাস্তি এসপিএল এর সিজন 3 সেমিফাইনাল ম্যাচ খেলতে। আজকে হাজীগঞ্জ ভিক্টোরি সুপারের তারা ব্যাটিং কিন্তু তেমন একটা ভালো করতে পারে নাই। তারা 4-5 জন যারা বিগ বাউন্ডারি মারতে পারে, বিগ 6 মারতে পারে, তারা কিন্তু তেমন একটা ভালো খেলতে পারে নাই। যারা ভালো ব্যাটিং করে, বিগ 6 মারে, বাউন্ডারি করে এবং কি ভালো একটা রান করে, সেঞ্চুরি করে, তারাই কিন্তু আজকে ব্যাটে তেমন একটা রান পারে নাই। তারপরে তারা কিন্তু দর্শকদের হতাশ করে নাই, যারা দূর দূরান্ত থেকে এই ম্যাচটি দেখার জন্য আসছিলেন। আর আজকে তমুর মির্জা কিন্তু হাতে ইনজুরি নিয়ে খেলতে আসছে, তারপরও দর্শকদের তেমন একটা হতাশ করেন নাই। তমুর মির্জার ব্যাট থেকে আসছিল দুইটা সিক্স আসছিল তমুর মির্জার ব্যাট থেকে, যেগুলা দর্শক দেখছে এবং উপভোগ করতে পারছে। 2টা 6 আর একটা বাউন্ডারি মারছিলেন, তা হচ্ছে 4, যেটা হচ্ছে রকেট বাউন্ডারি বললেই চলে আর কি। 4 মারার পরের বলে কিন্তু তিনি উইকেট দিয়ে পেভিলিয়নে চলে আসতেছেন আমাদের তমুর মির্জা, আছে কিনা ট্যাপ টেনিসের এক কথায় বললে কিং বললেই চলে আর কি। হাজীগঞ্জ ভিক্টোরি সুপার কিন্তু তেমন একটা ভালো ব্যাটিং করতে পারে নাই। তারা যারা টপ অর্ডার ছিল, তারা কিন্তু তেমন একটা ভালো ব্যাটিং এর রান পান না, এক কথায় বললে চলে আর কি। এখন যে উইকেটটা নিয়েছে তা হচ্ছে শুক্কুর আলী। শুক্কুর আলীর উইকেটটা নিয়ে তারা ভালো একটা সেলিব্রেশন করতেছে কক্সবাজার। আর হাজীগঞ্জ ভিক্টোরি সুপারের তাদের মিডল অর্ডার যারা ছিল, তারা একটু দুর্দান্ত ভালোই খেলেছিল। একজন হচ্ছে ওসামা, যে কিনা দুর্দান্ত ভালো ব্যাটিং করছে, একবারে 6টি 6 মেরেছিলেন তিনি। তার ব্যাটিং দেখে আমরা সবাই ভালোই লেগেছিল, ভাবছিলাম তো আজকে ম্যাচটা পানি হবে। তারপর ওসামার ব্যাটিং দেখে আমাদের অনেকটাই ভালো লেগেছিল আজকের এই ম্যাচটা দেখে। আর হাজীগঞ্জ ভিক্টোরি সুপারস কিন্তু 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে কিন্তু রান সংগ্রহ করেছিলেন 223 রান। 224 রানের টার্গেট দিয়েছে কক্সবাজারকে। আর এখন ব্যাটিং করতেছে কক্সবাজারের টিম, যারা কিনা 20 ওভারে করতে হবে 224 রান। তারা যদি ফাইনালে উঠতে চায়, তাহলে তাদের কিন্তু 224 রান করতে হবে আজকে। তারা জানি না কেমন ব্যাটিং করে, আমি তাদের ম্যাচ কখনোই দেখি নাই। আজকে দেখবো তাদের ভালো ব্যাটিং কে করে এবং কে কারা ভালো বড় বড় 6 মারতে পারে। প্রথম অবস্থাতে কক্সবাজার ভালোই কিন্তু ব্যাটিং করতেছে, তাদের তেমন একটা রান আসে না, তারপরে কিন্তু তারা উইকেট না দিয়ে কিন্তু ভালো করে ডিফেন্স করে সিঙ্গেল রান নিয়ে রান আগাইতেছে। আর যেহেতু 20 ওভারে খেলা, তাহলে ভেবেচিন্তে ভালো ব্যাট করতে হবে, ভালো দেখে খারাপ বলটা বিগ বাউন্ডারি মারতে হবে এবং ভালো বলটা ডিফেন্স করতে হবে। তারা হয়তো ওইভাবে নেমেছিল, আমি ভাবছিলাম এইরকম আর কি। পরে কিন্তু তাদের ব্যাটিং দেখে আমার কাছে অনেকটাই খারাপ লাগে। আর তারা এত দূর থেকে আসছে, তাদের অনেক সাপোর্টারও আসছিল গাড়ি করে, তাদেরকেও তারা হতাশ করছে। তাদের এমন ব্যাটিং আমি মানে বিশ্বাস করেন, আমি তো আর দেখি নাই,
তাদের ব্যাটিংটা খুব বাজে ছিল, তাদের তেমন একটা ভালো ব্যাটিং করতে পারে নাই, হয়তো দুই একজনে একটু ভালো খেলছিল, তারপরেও তেমন একটা রান আনতে পারে না, উইকেট দিয়ে সবাই চলে গেছিল বেবিলিয়নে। কেউ ক্রিজে থেকে অনেকটা ফালতু শট করে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বল খাইতেছে, তেমন একটা বাউন্ডারি আনতে পারে নাই, কেউ চিকি শট খেলে তারা উইকেট দিয়ে বেবিলিয়নে চলে যাচ্ছে। মানে তাদের খেলাটা দেখে আমার অনেকটাই খারাপ লাগছে, তারা কি ব্যাটিং করতেছে, বোলিং এর যা তা ছিল, তারপরও ফিল্ডিংও মিস করছে অনেকটাই, তারপরে কেউ ব্যাটিং তেমন একটা ভালো করতেও পারে নাই। একের পর এক উইকেট দিয়ে তারা সবাই চলে যাচ্ছে বেভিলিয়নে। আর কক্সবাজারের প্লেয়াররা কিন্তু সবাই কিন্তু 20 ওভারে খেলছে, দাঁড়ায় দাঁড়ায় বল রেখেছে, তেমন একটা রান আনতে পারে নাই, তারা কিন্তু 7 উইকেট হারিয়ে তারা কিন্তু 165 রান করছিল। আর কি বলবো ভাই, হাজীগঞ্জ ভিক্টোরি সুপারস এর বোলাররা কিন্তু অনেকটা দুর্দান্ত বোলিং করছে, সবাই এক কথায় অসাধারণ বোলিং করছে, যারা কিনা বল লাগাইতে পারে না কক্সবাজার, তারা চোখে দেখে না ঠিক করে বল লাগাইবে কি। আর কি হাজীগঞ্জ ভিক্টোরি সুপারস কিন্তু উঠে গিয়েছে মেগা ফাইনালে, এসপিএল সিজন 3 ফাইনালে কিন্তু হাজীগঞ্জ ভিক্টোরি সুপার। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।